সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে রবিবার সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করেন, তাহলে সকল প্রকার অভাব, অনাটন এবং রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, সকল প্রকার মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাই আজকে যেহেতু রবিবার, সকালে অথবা রাত্রিতে আপনারা এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন চান যে আমার বান্দা আমার কাছে চাক। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যদি আমরা আল্লাহর কাছে না চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দা আমি আল্লাহর নিকটে চায় না, দোয়া করে না, আমি আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দার উপরে রাগান্বিত হয়ে যাই। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বন্ধুরা, হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার এই দোয়াটি পড়তে শুনেছেন। আর এই দোয়াটি যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার সকল প্রকার মনের আশা এবং সকল প্রকার অভাব, অনটন নিমিষেই দূর করে দিবেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে অবশ্যই তার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলাও বলেছেন। তো এই দোয়াটি আপনারা কিভাবে পড়বেন? সকালে এবং রাত্রিতে। আজকে যেহেতু রবিবার সকালে এবং রাত্রিতে, দুপুরে পড়লে হবে। সকালে না পড়তে পারলে দুপুরে পড়বেন, জোহর পরে এবং জোহর পরে এবং রাত্রিতে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি খুব দ্রুত সময় আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। অনেকে সাংসারিকভাবে অশান্তিতে আছেন, ইনশাআল্লাহ শান্তি পেয়ে যাবেন। যদি যে কোনো ধরনের সমস্যায় যদি পড়ে থাকেন, এই দোয়াটি আপনারা বিশ্বাস রেখে, ইমানের সাথে বিশ্বাস রেখে পড়তে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সকল প্রকার সমস্যা সমাধান করে দেবে। এখানে বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে যে দোয়াটি আপনাদেরকে বলবো, সেই দোয়াটি এক ব্যক্তির মুখে রাসূল এই দোয়াটি পড়তে শুনেছেন। তখন বললেন, সে মহান সত্তার শফাত, অর্থাৎ রাসূল সেখানে আল্লাহর কসম করে বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলি, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, সেই দোয়া কবুল হয়ে যাবে। তাহলে রাসূল যেখানে কসম করে বলেছেন, সেখানে অবশ্যই দোয়া কবুল হবেই হবে। তো রাসূল বলতেছেন, মহান আল্লাহর শপথ, যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজম ওসিলাই তার কাছে প্রার্থনা করেছে। অর্থাৎ আল্লাহ তাআলার ইসমে আজমের ওসিলাই আল্লাহর কাছে প্রার্থনা করেছে। এই জন্য রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, এই ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে। যে নামে রসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, এবং যে নামে রসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি এই ইসমে আজমের দোয়াটি পাঠ করে, তাহলে অবশ্যই তার দোয়াটা কবুল হয়ে যাবে। যেখানে রাসূল বলেছেন, শুধু বলেননি, বরং কসম খেয়ে বলেছেন। রাসূলের কসম খাওয়া বলা মানে এটা 100% গ্যারান্টি কাজ হবেই হবে। দোয়াটি কি আমরা উত্তম রূপে ওযু করে নেব। ওযু করে আমি প্রায়ই বলি, আপনারা আগে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। না পড়লেও হবে, তবে নফল নামাজটা পড়লে বেশি ভালো হবে। আচ্ছা, নামাজ পড়ুন বা না পড়ুন, আপনারা উত্তম রূপে ওযু করে যে কোনো এক জায়গায় বসে, পাক পবিত্র জায়গায় বসে এই দোয়াটি আপনারা পাঠ করবেন। আমি যে এই দোয়াটি আপনাদেরকে পাঠ করে শোনাবো, সহি শুদ্ধভাবে ডিসপ্লেতেও দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে পড়ে নিতে পারবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী উশহিদুকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা হুবহুব এইভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী উশহিদুকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। তো বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছেন, যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন। অর্থাৎ এই দোয়াটি পাঠ করে যদি কোনো ব্যক্তি পাঠ করে, অবশ্যই তার দোয়াটি কবুল হয়ে যাবে, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, রাসূলের শিখে দেওয়া দোয়া, অবশ্যই এটা কার্যকারী হয়ে যাবে। তো আমরা সকলেই এই দোয়াটি পাঠ করব। এই দোয়াটি পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইব, দুই হাত আল্লাহর দরবারে উঠে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে অঝরে কান্না করুন, অঝরে কাঁদুন। আল্লাহ তাআলা দেখবেন আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি বান্দাদের কখনোই আমার রহমত থেকে নৈরাশ করি না। হতে পারে আপনি গুনাহ করেছেন, গুনার বিষয়টি নিয়ে আপনার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আপনার ধন সম্পদের প্রয়োজন, ঋণগ্রস্ত মানুষ আপনি, অভাব অনটনে পড়ে আছেন, এগুলো থেকে মুক্তি পাচ্ছেন না, আপনি আল্লাহর কাছে এইভাবে চান, এই দোয়াটি পাঠ করুন। সকালে 3 বার এবং রাত্রিতে 3 বার পড়ে আপনি পাঠ করুন। আজকে রবিবার, আমল করা শুরু করে দিন ইনশাআল্লাহ। রবিবার থেকেই শুরু করুন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এটার ফল জাযা অবশ্যই দান করবে। এমনভাবে রহমত বর্ষিত হবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ কীভাবে দিলেন। বন্ধুরা, গাইবী খাজানা থেকে, আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার জন্য যদি আমল করেন, এইভাবে আপনাদেরকে আমল করতে হবে। তো যাই হোক বন্ধুরা, সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।